আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ নামতেছে, তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে দর্শক। আর একটা বিষয়, এদিকে কিন্তু দেশি রসুন থেকে শুরু করে সবকিছুই আছে, সবকিছুই আছে। তা প্রথমেই জানিয়ে দেবো আলুর বাজারের কি অবস্থা। এই যে এখানে কিন্তু এই যে আলু বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে। এই পাশে এই যে পেঁয়াজও আছে, পেঁয়াজ আছে, তারপরে এদিকে আলু আছে। আলুটা একটু দেখিয়ে দিই, আলুর বাজার কেমন যাচ্ছে সেটা একটু জানাবো। আর এখানে কিন্তু এই যে কাঠরাল স্টিক আলু থেকে শুরু করে সব আলুই আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু এই যে কাঠরাল স্টিক আলু, তারপরে এখানে আছে এই যে আরেকটা আলু ডায়মন্ড আলু। এটা তা কোনটার বাজার কত যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আর খুচরা বিক্রেতারা আছে, তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো তাদের বেচা কেনার কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কোথা থেকে আসছিলেন? তা বেচা কিনা কেমন কি ওইদিকে? ভালোই আছে না? মোটামুটি, ধন্যবাদ। এই যে ভাইরাও এসেছে, কোথা থেকে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছিলেন? আপনি ওইখান থেকে। আসসালামু আলাইকুম ভাই। আপনি কোথা থেকে আসছিলেন? টঙ্গী থেকে। ওদিকে বেচা কিনা কেমন? মোটামুটি আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভাই বেচা কেনার কি অবস্থা? মোটামুটি ভালোই আছে না? আলুর দাম তো আগের চেয়ে কম, আগের চেয়ে কম আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিলাল স্টিক আলু, এটা কত করে যাচ্ছে? 14.5 থেকে 15 টাকা করে যাচ্ছে এটা। আর এখানে যে 7 আলু না, ডায়মন্ড, এটা কত যাচ্ছে? 15 টাকা করে, 15 টাকা করে যাচ্ছে। আর এই যে এটা 14 টাকা করে 7 আলু বিক্রি হচ্ছে। তাই যে ভালো, তো এখনো তো বিক্রিও হচ্ছে না। আর আমরা এখন আছি কোন জায়গায় আছি? হচ্ছে মেসার্স মিনহাজ বাণিজ্যালয়, রংপুর, তাই তো? মিনহাজ বাণিজ্যালয় আছি দর্শক, দেখতে পাচ্ছেন। আর যদি কেউ আলু নিতে চান তাহলে যে মিনহাজ বাণিজ্যালয় চলে আসবেন। মিনহাজ বাণিজ্যালয় আসলেই তো আলু নিতে পারবে না? আপনাদের এখানে কি সবসময় আলু বিক্রি হয়? 24 ঘন্টায় খোলা, 24 ঘন্টায় আলু নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তা দর্শক, 24 ঘন্টায় কিন্তু খোলা আছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। তা বর্তমানে এই যে আলুর দামটা কেমন ছিল সেটা কিন্তু জানিয়ে দিয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমরা কিন্তু চলে এসেছি পেঁয়াজের ঘরে। তা পেঁয়াজের ঘরে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাবো। আর এদিকে চায়না রসুন আছে, চায়না রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে কিন্তু এই যে আদা আছে, আদার বাজারে কি অবস্থা, তারপরে দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাই বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা আছে মোটামুটি, মোটামুটি বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ। তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে এই চায়না রসুন, চায়না রসুন বেচা কিনা কত করে হলো? এটা বেচলাম 205 টাকা। 205 টাকা কেজি দরে বিক্রি করেছেন? জি, 205 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা। কেরালা আদা, এটা কত করে যাচ্ছে? এটা নিচে 72 উপরে 75। নিচে 72 উপরে 75 বিক্রি হচ্ছে। ভালোটা ভালো ভালো যেটা নিয়ম আছে ওইটা বেচতেছি 62। আর এটা হচ্ছে একটু নিয়ম কোয়ালিটি, এটা হচ্ছে 62 টাকা, 62 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে। আর এই পাশে দেখতে পাচ্ছি দেশি, এটা না রসুন দেশি, এটা কত করে যাচ্ছে? ওটা বেচতেছি 150। 150 করে বিক্রি হচ্ছে। আর আপনার নতুন রসুন কি আসতেছে আপনার এখানে? হ্যাঁ, নতুন রসুন, হ্যাঁ নতুন আইছিল তো, আইছিল, বিক্রি হয়ে গেছে? বিক্রি শেষ, বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করেছেন? বিক্রির নিচে বেচছি 45 উপরে 50। 45 থেকে 50 টাকা বিক্রি হয়ে গিয়েছে। 100 খালি না, 145 থেকে 50। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি মোটা পেঁয়াজ, এটা কোন জায়গার? এটা মেহেরপুর সুখসাগর কয়। এটা কত করে যাচ্ছে? 30-32। 30 থেকে 32 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেঁয়াজ আছে, এটা কোন জায়গার? এটা চুয়াডাঙ্গার। এটা কত করে যাচ্ছে? এটা বেচলাম হচ্ছে 32-33। 32 থেকে 33 টাকা করে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেঁয়াজ, এটা পাবনা, এটা কত করে যাচ্ছে? 38 টাকা। 38 টাকা। আর ওই যে নতুন আসলো নামলো ওই পাশের লটটা, ওটা কত করে যাচ্ছে? ওটাও 38 টাকা বেচলাম। ওটা কোন জায়গার?
ওইটা মেহেরপুরের। মেহেরপুরের পেঁয়াজ। তারপরে এই পাশে আরেকটা পেঁয়াজ আছে, এটা কত করে যাচ্ছে? এটা 34-35। এটা কোন জায়গার? ওইটা মেহেরপুর। এটাও মেহেরপুর, এটা নরমাল না? হ্যাঁ নরমাল। আর ঈশ্বরদীর পেঁয়াজ কি আসতেছে না? ঈশ্বরদীর বেচেছেন 40 টাকা। 40 টাকা করে 40-41 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না? বর্তমান বাজারে 40-41 বিক্রি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আরেকটা বিষয়, আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ফুরি হালাইলাম বেচা, কি শেষ করলাম বেচা। আপনার সাথে যদি ব্যবসা করতে চায় কেউ, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ ওই করবে? যে ফোন নাম্বার থাকবো, ফোন নাম্বারে যোগাযোগ করলে পরে ব্যবসা করতে পারবো। তা আপনার নাম্বারটা যদি বলতেন। 0198 জি জি। 1111-323। আপনার ঠিকানাটা কোন জায়গা? গাজীপুর বাইপাস বগুড়া বাজার। বগুড়া বাজার। শামসুদ্দিন সুপার এই মার্কেট। যে আমরা শুনেছিলাম গতকালকে আগুন লেগেছিল, জি। এখন কি অবস্থা? আগুন লাগিয়ে ধরেন যা লাগছিল পুড়িয়ে গেছে। 17-18টা ঘর পুড়িয়েছে, কাঁচামালের ঘর, শুকনা মাল করে নাই, কাঁচামাল। কাঁচামালের। জি। কাঁচামালের ঘরটা পুড়ে গিয়েছে। এমনি তো সেরকম ক্ষয়ক্ষতি হয় না, না। সেরকম ক্ষয়ক্ষতি কিসে থেকে হয়নি। আগুনটা লেগেছিল? কারেন্টেতা। কারেন্টের থেকে। জি কারেন্টের থেকে লেগেছিল। তা সবাই যাতে সতর্ক থাকে জি জি। একটু আপনি যদি বলে দিতেন। আরো কারেন্টে যত ধরেন- আরদ আছে হ্যাঁ। বাংলাদেশের ভিতরে, যত আরদ আছে, আরদে এরকম ঘটনা যদি ঘটে তাহলে তো অন্য আরদের সময় এরকম জি জি, সমস্যা হতে কারেন্টের পারে। কাম যাই কিছু করুক, এটা সব সময় সচেতন হয়ে করাটা উচিত। জি জি জি। আর অলিকার অলিকার রিসিভ করাটা উচিত। কামে ধরেন অলিকা সুইচ একটা কত নরমাল হয়ে গেছে, পুড়িয়ে গেছে, লুজ কালেকশন পাইতেছে, জি। পাল্টাইতেছে না। আবার ধরেন এক জায়গায় তার অলিকা তেনা দিয়ে এই অলিকা কাগজ দিয়ে পেঁচা লাগছে। জি জি এই ধরনের কারণেই এই যে সমস্ত দুর্ঘটনা ঘটতেছে। জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম সবার উদ্দেশ্যে, আপনি এই আড়তদাররা যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যারা এখানে তার ইউজ করবেন না কেন, যে ক্যাবেলটা ইউজ করবেন সেটা যেন 1.5 RM হয়। একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলে 1.5 RM তার যদি ব্যবহার করেন, তাহলে 2-4-10 বছরেও আপনার কোনো সমস্যা হবে না। অনেক সময় কি হয়, নর্মাল যে তারটা আছে একবারে যে 10টা-15টা গজ তার কেনে, অনেক জায়গায় অনেক আড়তে আছে কিনে, তা ওই যে তারটা আছে ওই তারটা কিন্তু কি হয়, কয়েকদিন পর টেম্পার চলে যায়। প্লাস্টিক, নর্মাল যে প্লাস্টিক পলি আছে, ওই পলি গলিয়ে কিন্তু এই তারগুলা তৈরি করে, তারা তৈরি করে। ওই যে পলি ফেলা দেয় না, ওই পলিগুলা নষ্ট হয়, ওই পলি থেকে কিন্তু তৈরি করে। যখন ওই তারটা হিট হয়ে যায়, হিট হওয়ার পরে কিন্তু ওই তার থেকে আগুন ধরে। তখন এই জায়গা যদি আগুন ধরে, ধরেন আপনার বোর্ডে আগুন লাগলো, আপনার বোর্ডে আগুন লাগার পর তারপরে কিন্তু আরেক জায়গা ওই পাশে যে বোর্ডটা আছে ওইখানেও কিন্তু আগুন ধরে যাবে। কি জন্য? এই বোর্ডে শর্ট সার্কিট হয়েছে, এই বোর্ডের পরে ওই বোর্ডেও কিন্তু আগুনটা, এইখান থেকে শর্ট সার্কিট হয়ে গেছে, ওইখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, তার গরম হয়ে গেছে, তখন কিন্তু ওই বোর্ডেও আগুন ধরে যাবে। আগুন ধরে গেলে কিন্তু পুরোটাই ছড়িয়ে যাবে। এইভাবেই তো এই ঘটনাটা ঘটেছে। আমরা যতটুকু জানতে পারছি 5-10 মিনিটের ভিতরে পুরা ঘর পোড়া শেষ। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।